আসসালামু আলাইকুম। কলিং ভিসায় মালয়েশিয়া বরাবরের মতো আমি আছি হৃদয়। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মালয়েশিয়ার কলিং ভিসা কি এই চলতি মাসে মেডিকেল এবং কলিং ভিসা কি পুরোপুরিভাবে বাংলাদেশীদের জন্য উন্মুক্ত হবে। এই বিষয়ে। পুরোপুরি ভিডিও অবশ্যই দেখবেন, মনোযোগ সহকারে কথাগুলা শুনবেন। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে বলবেন। তো প্রবাস টাইম ইউটিউব চ্যানেলে বিগত সময় একটা কিন্তু নিউজ ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে যে মালয়েশিয়ার ভিসা খুলতে যাচ্ছে চলতি মাসে। এই বিষয়ে আজকে আপনাদের মাঝে এক্সপ্লেন করব আমি হৃদয়। সত্যি কি মালয়েশিয়ার কলিং ভিসা চলতি মাসে খুলবে? আমি কিন্তু এর আগেরও কিছু ভিডিওতে বলছি, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান উনি কিন্তু মালয়েশিয়াতে আসবেন এই জুন মাসের 21-22 তারিখের সফরে। তারপর হয়তো উনি এখান থেকে অন্য অন্য দেশে চলে যাবেন, সম্ভবত চীনে। এই সফরকেই কেন্দ্র করে বাংলাদেশের অনেক রিক্রুটিং এজেন্সি অথবা অনেক দালাল চক্ররা এখন থেকেই তারা কিন্তু চেষ্টা করতেছেন, হ্যাঁ, কর্মীদেরকে যারা এখনো নাম দেয় নাই তাদের পাসপোর্ট কালেক্ট করা এবং টাকা কালেক্ট করা। তো মালয়েশিয়া থেকে আমাকে অনেকেই কমেন্ট করেন বা অনেকেই ফোন করে বলেন যে ভাই, পাসপোর্ট জমা দেওয়ার কথা বলতেছে আমার প্রতিবেশী দালাল অথবা আমার মামা অথবা রিক্রুটিং এজেন্সি, আমি কি এখন দিব? তো আপনাদেরকে আমি এই বিষয়ে একটু যদি বলি, সেক্ষেত্রে এখন বর্তমান সময়ে কিন্তু আপনি পাসপোর্ট অথবা টাকা জমা দিবেন না। তো 21-22 তারিখে আসুক, আসার পর দেখেন উনি কি বলে। আর নিউজগুলো আপনারা যেগুলো দেখতেছেন এগুলা কিন্তু সঠিক না। চলতি মাসেই কিন্তু মালয়েশিয়ার ভিসা চালু হচ্ছে না। কেন বলতেছি? উনি যেহেতু 21-22 তারিখে আসবে, সেই ক্ষেত্রে কিন্তু আসার পর এখানে আলোচনা হবে। আর আলোচনা হওয়ার পর কিন্তু 15 থেকে 20 দিন সময় লাগবে। এই কথাটা কিন্তু বলেছেন মালয়েশিয়ার অ্যা বাংলাদেশের প্রবাস কল্যাণ মন্ত্রী আরিফুল হক। আর প্রবাস কল্যাণ মন্ত্রীকে হয়তো অনেকেই চিনেন। উনি কিন্তু মালয়েশিয়া সফরে কিন্তু একবার আসছেন। তো মালয়েশিয়াতে কিন্তু এইসব বিষয়ে কিন্তু তিনি আরেকবারও কিন্তু আলোচনা করেছেন। কিন্তু উনি এখানে আসার পর মালয়েশিয়াতে দেখে, মানে বর্তমান পরিস্থিতি দেখে কিন্তু বাংলাদেশে চলে গেছেন। আর ওই পর্যন্ত কোনো আপডেট দেওয়া হয় নাই। তো ভিডিও করার একটাই উদ্দেশ্য, কোনো ভুলভাল নিউজে কিন্তু বিভ্রান্ত হবেন না। মালয়েশিয়ার কলিং ভিসা কিন্তু চলতি মাসে ওপেন হচ্ছে না, আর মেডিকেল ওপেন হচ্ছে না। পাসপোর্ট জ পাসপোর্ট টাকা আপনার সাথেই রাখুন আর জমা দিবেন না। আর অনেকেরই যদি তাড়া থাকে যে বাহিরে আসাই লাগবে, সেক্ষেত্রে কিন্তু মরিচাস খোলা আছে। আপনারা চাইলে মরিচাস যেতে পারেন। আর যদি মালয়েশিয়া আসতে চান, সেক্ষেত্রে বলবো অফিসিয়াল কোনো তথ্য বা ঘোষণা না আসা পর্যন্ত অবশ্যই ধৈর্য ধরবেন। তো এই ছিল আমার আজকের মতো ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, এখন থেকে কিন্তু আমি ফেসবুক পেজেও কিন্তু রেগুলার আসছি। তো এর জন্য আমার ফেসবুক চ্যানেলে যারা নতুন আসবেন আর যারা ইউটিউব থেকে যাবেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। বিগত সময়গুলো মালয়েশিয়াতে থাকাকালীন আমি আপনাদেরকে যেভাবে হেল্প করেছি, আগামীতে ফেসবুক পেজেও এরকমভাবে হেল্প করব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।